তো নমস্কার বন্ধুরা, আজকে যে টপিকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, যে সবার জন্য প্রযোজ্য। তো কি বলা হয়েছে, আজকে যে বিভিন্ন রকমের টেলিকম কোম্পানিগুলোর রিচার্জ প্ল্যান বাড়িয়ে দেওয়া হয়েছে, ট্রাইয়ের তরফ থেকে কি বলা হলো এবং গভর্নমেন্টের তরফ থেকে কি বলা হলো, সেই বিষয়ে একটি ইকোনমিক্স টাইমস পেপারে কি বলা হয়েছে সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার প্রথমে ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটিকে অন করে দিবেন। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে ইকোনমিক্স টাইমসে ট্রাই তরফ থেকে কি বলা হয়েছে, কেন্দ্র সরকারের তরফ থেকে কি বলা হয়েছে সে বিষয়ে। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই। তো পত্রিকাটিতে কি বলা হয়েছে যে সেন্ট্রাল রিচার্জ প্ল্যান হিক 3 জুলাই থেকে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া রিচার্জ প্ল্যানের দাম বেড়ে গেছে প্রায় 21%। এই ট্যারিফ বৃদ্ধি নিয়ে কি মত কেন্দ্রের? এখানে বলা হয়েছে যে এয়ারটেল, ভোডাফোনের দাম বাড়িয়েছে সকলে অন্তত 21% থেকে 25% পর্যন্ত দাম বেড়ে গিয়ে বিভিন্ন প্ল্যানগুলির। এই অবস্থায় কি মতামত কেন্দ্রীয় এবং কি বলছে ট্রাই অর্থাৎ টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া? এরপর যে বিভিন্ন রকমের প্ল্যানের যে রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে আরও আলোচনা করব। তো চলুন এবার আবার দেখে দিই কী আরও বলা হয়েছে। মূল্যবৃদ্ধি কি তাদের হস্তক্ষেপ কমানো হতে পারে? অন্তত তেমনটাই আশা করছিলে এক বিশাল অংশের জনগণ, কিন্তু সে আশায় সত্যি অর্থ জল ঢেলে দিল ট্রাই। সাম্প্রতিক ইকোনমিক্স টাইমস অফ সংবাদ মাধ্যমে এই নিয়ে কথা বলেছেন টেলিকম রেগুলেটরি অথরিটিস এর উচ্চপদস্থ অধিকারীর। নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি প্রকান্তের সমর্থক জানিয়েছেন এই ট্রাফিক বৃদ্ধিকে। এ নিয়ে কেন্দ্র কি বলল, বলছে কি মতামত কেন্দ্র? ট্রাইয়ের এই উচ্চপদস্থ ব্যক্তির মত অনুযায়ী কেন্দ্রীয় এই বিষয় নিয়ে ততটা চিন্তা করছে না। বর্তমানে টেলিকম বাজারে যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে বলে মনে করছেন কেন্দ্রীয় সরকার। ফলে এই দাম বাড়ানো অনৈতিক কিছুই নেই বলে মনে করছেন তারা। সরকারের শীর্ষস্তরের এই আধিকারিকদের কথায় গ্রাহকদের পকেটে সামান্য চাপ পড়বে, কিন্তু সেটাও অনৈতিক বলে মনে করেন তিনি। তার কথায় খুব সামান্য একটু চাপ পড়বে এই যা, পাশাপাশি এটাও দেখার অনুরোধ। তিনি বলেছেন যে দীর্ঘ 3 বছর পরে এই দাম বাড়ানো হলে বলে তিনি মনে করছেন তাদের বিশ্বের মধ্যে এখনও সবচেয়ে সস্তা দাম নিয়ে গত কয়েকদিন বেশ কয়েক দফা হইচই হয়েছে গ্রাহকদের মধ্যে। সেই নিয়ে তো তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে, কিন্তু ট্রাইয়ের শীর্ষস্তরের আধিকারিকের কথায় এই ডেটা প্ল্যানগুলি মোটেই দামি নয়, বরং বেশ সস্তা। বিশ্বের মধ্যে এখনও সবচেয়ে সস্তা রয়েছে ডেটা প্ল্যানগুলি ভারতবর্ষে। ডেটা প্ল্যানগুলির দাম বাড়ানোর পরে রিচার্জ প্ল্যানগুলিরও সাশ্রয়ী রয়েছে বলে মনে করেন নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তির। তাই এই নিয়ে বিশেষ অসন্তোষ প্রকাশ আয়োজন আছে বলে মনে করেন তিনি। অথরিটি অফ ইন্ডিয়া এই বৃদ্ধিমূলক নিয়ে কিছুই করবেন না বলে জানিয়েছেন, কারণ মূল্যবৃদ্ধির সম্পূর্ণ অধিকার আছে সংস্থাগুলির, এমনটাই নাকি নিয়ম। সেখানে নাকি সরকারের নাক গলাবার বিশেষ জায়গাও নেই। তবে ট্রাই জোরে দিয়েছে ভার পরিষেবার উপরে। পরিষেবা যাতে সংস্থাগুলি ভালো করে নজর দেয় বা নজর রাখে সে বিষয়ে দেখার বিষয় রয়েছে। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো আপডেটটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।